মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরী মিক্স ব্লগ। তো কালকে তো দেখতে পেয়েছো রাত্রে 11টার সময় আমরা ঘুরে এসেছি, এসে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েছি। তো আজকে সকালে এই যে উঠে সমস্ত কাজ বাজ সেরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না করে আবার যাব আমাদের বাড়িতে। তো আমার কিছু কাজ আছে কম্পিউটারে, সেই কাজগুলো আমি করবো। তো সেই জন্য আরও আসা না হলে ভেবেছিলাম ওখানে থাকবো, বাট আজকে যখন যাবো রাত্রে হয়তো নাও আসতে পারি, ওখানে থাকতে পারি। তো এখনও ফাইনাল হয়নি, তো দেখি কি করি। তো এখন জাস্ট রান্নাটা বসেছি, রান্নাটা হয়ে গেলে পরে কিছু কাজ আছে কম্পিউটার, সেটা করবো, তারপর যাবো ওখানে। যেহেতু আজকে পুজো, আমাদের বাড়িতে অনেকে আসবে, সবাই আসবে, সবার সাথে দেখা হবে, তো খুব আনন্দ করতে হবে। সাথে থাকো, পুরো ভিডিও দেখো, তোমাদের ভালো লাগবে। চলো করে যাওয়া। তো এদিকে আবার রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। রান্না বলতে সেরকম কিছু না, আলু আর সয়াবিন দিয়ে একটু মাখা মাখা করে নিব, আর সাথে অন্য কিছু একটা বানিয়ে ফেলবো। মাছ এনেছে, মাছটা বানাতে পারি। তো এবার দেখি কি রান্না করা হয়, তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু কাজ আছে, সেটা করে চলে যাব। তো সব কিছু এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, আর বাটায় বেটে আজকে রান্না করেছি, যেহেতু এটা একটু ভালো করে বানাবো, তাই সব কিছু মশলা আমি বেটে তারপর একটু বানাচ্ছি। তো এবার ভালো বাজে 11:30, খাওয়া দাওয়া করতে করতে স্নান টান করে আস্তে আস্তে পুরো 11:30 হয়ে গেছে। তো এবার বসবো, কম্পিউটারে কাজ আছে সেটা করে নিই, তারপর রেডি হয়ে চলে যাব। তো জানি না কয়টা বাজে, দেখা যাক। এবার দেখো পুরো 11:30 হয়ে গেছে। তো চলো এবার কম্পিউটার গিয়ে বসি, অনেকটা লেট হয়ে গেল আজকে। আমি এসে গেছি, মণ্ডপের সামনে আছি। হ্যাঁ বলে দে। কলা গাছ দুটো লাগানো হয়েছে দিদিকে। আম পাতা এখানে 11টায় আছি, কিন্তু 11টা পাইলাম না এখানে। যেটা আমার কিছু বলার নাই, সব বলেই দিচ্ছে অলরেডি। হ্যাঁ আর বল। তারপর এখানে ঘট বসানো হবে, বাকি পূজা মূর্তি আসে। সো বন্ধুরা, ফাইনালি আমি কিন্তু চলে এসেছি, আর এসে দেখি এদিকে মানে পুজোর সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে। বাসনপত্র বের করে ধুয়ে সব রেডি করে রেখেছে, সাথে যা যা লাগে কালী পুজোর মধ্যে সব কিছু বের করে রেখেছে, আর খুব সুন্দর অনেকগুলো ফুল এনে রেখেছে। তো আমিও কিছু ফুল এনেছি, আমাদের বাড়ির গাছের ফুল এনেছি। আর এদিকে দেখো ভাই আর হচ্ছে এটা আমার বোনের ফ্রেন্ড, দুজনে মিলে এই বড় কড়াইটা নিয়ে যাচ্ছে কলপাড়ে, এগুলো ধুয়ে রেডি করছে, যেহেতু এখন অনেকটা মানে লেট হয়ে যাবে, এখন বিকেল 4টা হয়ে গেছে। তারপর রান্না বান্না শুরু হবে, এখনও কেউ আসেনি বাড়ির মধ্যে, তো সেই জন্য ওরা দুজনে মিলে এগুলো কাজ এগিয়ে রাখছে। আর আমি এদিকে যেহেতু কেউ নেই, কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাই একটু ভিডিও করছিলাম। আর এদিকে নক্ষু মানে আমার দিদির মেয়ে, ও বসে বসে এদিকে ঠাকুরের জন্য মালা গেচ্ছে, সবার জন্য একটা একটা করে। আর সবার বলতে যে মা কালীর জন্য, কালী মার সঙ্গে যারা থাকে সবার জন্য বানাচ্ছে। আর এদিকে দেখো ফুচকাওয়ালা চলে এসেছে, তাই আমরা বিকেলে সবাই মিলে চলে এসেছি ফুচকা খেতে। তো এখানে আমি, বৌদি, আমার বোন, ভাই সবাই এখানে আছে, এসে ফুচকা খাচ্ছি। তো আমি দুটো ফুচকা খেয়ে একদমই আর খেতে পারছিলাম না, কেন কি এত টক আর এত ঝাল দিয়েছে। তো সেই জন্য আমি আর খাইনি, বৌদি খেয়েছে, আর বোনও বেশি খাইনি, একটা ফুচকা খেয়েছে, বাট ভালো লেগেছে। তারপর এদিকে দেখো আমি বসে পড়েছি এদিকে সবজি কাটতে, আর আমার বৌদি এসেছে খিচুড়ি বানানোর জন্য, মানে আমাদের পাড়া প্রতিবেশীর বৌদি। তো সেই বৌদি এসে পড়েছে খিচুড়ি বানাবে, তাই আমি একটু সঙ্গে সবজি টবজিগুলো কেটে দিচ্ছি, রেডি করে দিচ্ছি, সাথে মাও আছে। আর এদিকে সবাই মিলে বসে গল্প করা হচ্ছে, সবজি কাটা হচ্ছে, বেশ আনন্দ ফুর্তি হচ্ছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো শুরু হয়ে যাবে। পুরো ভিডিও দেখো, আশা করি আজকে তোমাদের ভিডিওটা কিন্তু অনেক ভালো লাগবে।
পুজো শেষ, এবার অঞ্জলি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের পুজো শেষ। তো এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখতেই পাচ্ছ কিছু লোক বারান্দায় বসেছে আর কিছু লোক আমাদের বাইরে উঠোনে বসেছে। যেহেতু আমাদের বাড়িটা খুবই ছোট, এত লোক একসঙ্গে বসানো যাবে না, সেই জন্য 2 জায়গাতে বসানো হয়েছে। তো প্রথম একটা বেস হয়ে গিয়েছে, এটা হচ্ছে 2 নম্বর বেস চলছে। তো এখানে আমি আর আমার দিদি আর হচ্ছে আমার ভাই 3 জনে মিলে প্রসাদ দিচ্ছি। প্রথমে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে, তারপর খিচুড়ি দেওয়া হবে, লাবড়া দেওয়া হবে, পায়েস দেওয়া হবে। তো প্রসাদ আমাদের খিচুড়ি করেছে, আর হচ্ছে লাবড়ার সাথে তো আছে, পায়েস আছে। তো প্রথমটাতে শুধু আমরা 3 জন নয়, এখানে অনেকেই কাজ করেছে। আমার ভাইয়ের ফ্রেন্ডগুলো যে এসেছে ওরাও কাজ করেছে, সাথে আমার দাদা তো আছে, সকাল থেকে প্রচুর খাটছে, ভাই করেছে। তো সবাই মোটামুটি ভালো কাজ করেছে। পুজো বাড়ি যেহেতু কাজ তো করতে হবে, তাই না বলো? তো তারপর কি করেছি দেখো, এদিকে পুজো টুজো শেষ করে খাওয়া দাওয়া করে সবাই যখন চলে গিয়েছে, আর আমরা বাইরে বসে রাত কাটাচ্ছি এইভাবে, মানে গল্প করে আড্ডা করে। যেহেতু অনেক দিন পর একসঙ্গে সবাই হয়েছে, আমার 2 দিদি, জাইম্বু দিদি, ছেলে মেয়ে সবাই এসছে, তাই বসে গল্প করছি। তার মধ্যে গুয়াহাটির থেকে আমাদের কিছু গেস্ট এসছে, মানে ভাইয়ের ফ্রেন্ড, বোনের ফ্রেন্ড। তো সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করছি। আর ব্লগটা আজকে এখানেই শেষ।